আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ মিস্টার আর্ডিনো থেকে। আমাকে সচরাচর আপনারা দেখতে পান বিভিন্ন রোবোটিক্স বা ইলেকট্রনিক্স কাজ নিয়ে। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সম্পূর্ণ আমাদের আইটি টিম নিয়ে কথা বলবো। আপনারা হয়তোবা অনেকেই এখন জানেন আমাদের মিস্টার আর্ডিনো আইটি নিয়ে কাজ করে, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের পজ সফটওয়্যার, ই কমার্সের সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপ আমরা তৈরি করি এবং ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমাদের টিম আছে এই যে কাজগুলো করে সবাই। তো আমরা বাইরের দেশের কাজগুলো করার চেষ্টা করছি এবং নিজেদের দেশের কাজগুলোও করে আমরা বিভিন্ন সমাধান তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, এত কঠিন ভাষায় না বলে একটু সহজ ভাষায় বলার চেষ্টা করি। আমাদের কাছে ধরেন 3 রকম প্রোডাক্ট আছে। এটা দুইটা একরকম, এটা একটা, অর্থাৎ এটা আর্ডিনোর 2টা কেস, এটা আর্ডিনো উনো, এটা একটা মোটর 1000 কেভি। এখন আমাদের বিভিন্ন সেল পয়েন্টে বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে। এখন সব কিছুর রেট আমাদের মনে থাকে না, বা অনেকে চাই যে পজ মেশিন দিয়ে প্রোডাক্টগুলো সেল করবে। তো সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয়, প্রথমে একটা পজ স্টিকার দরকার হয় বা লেবেল দরকার হয়, যেটা আমরা প্রিন্ট করে যদি রেখে দিই, কাস্টমার প্রোডাক্ট হাতে নেওয়ার সাথে সাথে বুঝতে পারবে যে এটার দাম কত। এটা কিন্তু একটা অনেক সহজ একটা বিষয় করে তোলা যায় যে বড় বড় বিজনেসকে, কারণ প্রোডাক্ট আপনার থাকতে পারে কয়েক লাখ, প্রত্যেকটা প্রাইস বারবার বলা মনে রাখা সম্ভব না। আবার এরকম ক্ষেত্রে এরকম হয় যে এক একজনের কাছে আপনি এক এক রেট বলছেন, বিজনেসটা সুন্দর না যদি সবার কাছে রেট একই না হয়। আচ্ছা, আমরা এখন একটা আপনাকে জিনিস দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমাদের পুরো সফটওয়্যারের ট্যুর এখন আমি দিব না। ধরেন আমার এই যে একটা ডিভাইস, এটা হচ্ছে আর্ডিনো উনো। আমি এখানে লিখবো ARDUINO, আমার আর্ডিনো উনো। আচ্ছা, এই যে আমাদের আর্ডিনো উনো, এটা কোন ভার্সন আমি দেখতে পাচ্ছি ডিআইপি। এটা আমি একটা এটা কোয়ান্টিটি একটাই রাখলাম। তারপরে আমি যেটা করব আর্ডিনো ARDUINO কেস DINO থামো ARDUINO উনো কেস। এই যে কেস আমার কাছে আছে কয়টা, 2টা। তাহলে কেস আমি এখানে কোয়ান্টিটি মানে পজের কোয়ান্টিটি এখানে 2 করে দেব, 2। আচ্ছা, 2 করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের যে মোটর 1000 কেভি মোটর, 1000 কেভি মোটর, এই যে মোটর একটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে দেখাচ্ছে এটা 2টা, এটা একটা করে রেট দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে কাস্টমারকে রেট দেখাবো। আমি এখানে দেখেন একটা জিনিস দেখাই, এখানে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে 2 রকম জিনিস খেয়াল করবেন। আচ্ছা, আমি একটু এটা বড় করেও দেখাতে পারবো। আচ্ছা, একটু বড় করে দেখালাম, একটু বড় করলাম আর কি। এই যে এখানে দেখেন প্রাইস দেওয়া আছে, এসকিউ দেওয়া আছে প্রোডাক্টের। তো আমি যদি মনে করি যে রেট দেখাবো না কাস্টমারকে, শুধু পজ মেশিন দিয়ে সেল করব, তখন রেটটা আসবে। সেক্ষেত্রে আমি নো প্রাইস দিলে এখানে নো প্রাইস আসবে, অর্থাৎ এখানে কোনো প্রাইস নাই, শুধু কোড নিয়ে নিল। আর আমি এখন যদি উইথ প্রাইস দিয়ে দিই, তাহলে প্রাইস সহ আপনার স্টিকারটা এখন প্রিন্ট হবে। এখন আমি আমাদের লেভেল প্রিন্টারে জাস্ট এখানে কমান্ড দেবো প্রিন্ট লেভেল। এখানে যে আমরা এখানে কোয়ান্টিটি দেখতে পাবো ল্যাপটপে, এই যে আমি টোটাল দেখতে পাচ্ছি 4টা আসছে। প্রিন্টে চাপ দিলাম, এখন এটা দেখেন সুন্দরভাবে প্রিন্ট হয়ে চলে আসলো। আচ্ছা, এই যে দেখেন এইভাবে আমরা সুন্দরভাবে প্রাইসগুলো বসিয়ে দিতে পারবো। এটা কোনটা, 1000 কেভি মোটরের। এই যে 1000 কেভি মোটরে যদি আমি স্টিকার মেরে দিই, তাহলে এই যে প্রাইসটা চলে আসলো। আবার এই যে আর্ডিনো কেস 2টা আসছে দেখেন, এটা আমরা সুন্দরভাবে আমাদের কেসিংয়ে লাগিয়ে আমরা যদি সাজিয়ে রাখি, যারা সেলসম্যান তাদের কিন্তু ব্রেনের প্রেশারটা কমবে। আর তারা মানে প্রোডাক্টটা হাতে নিয়ে বুঝতে পারবে যে কত দাম। তারপরেও যে আপনি যদি মনে করেন যে আসলে এখানে কেউ একটা স্টিকার কিনে এনে আপনার মতো করে বসায় এখানে লাগিয়ে দেবে, এরকম কিন্তু হবে না। কেউ যদি লাগিয়েও দেয়, আপনি কিন্তু স্ক্যান করবেন সেল করার সময়। স্ক্যান করা মাত্রই আপনার যে দামে আপনার সফটওয়্যার এন্ট্রি করা আছে ওই দামেই সেল হবে, যতই কেউ এডিট করার চেষ্টা করুক হবে না। অর্থাৎ আমরা চেষ্টা করি আমাদের বিজনেসকে সহজ করা, পাশাপাশি যেহেতু আমাদের বিজনেস সহজ হচ্ছে, আমরা মনে করি অন্যান্য মানুষের বিজনেসগুলো সহজ হবে। এখন দেখেন বিভিন্ন মানুষের বিভিন্ন কিছু প্রয়োজন হতে পারে। একটা ক্যালকুলেটর বানানোর প্রয়োজন হতে পারে। ক্যালকুলেটর বানিয়ে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বানিয়ে একটা প্লে স্টোরে আপনি আপলোড দিয়ে দিলেন, বিভিন্ন অ্যাড চালাবেন এবং আপনি একটা ইনকাম করবেন। তো এই যে বিভিন্ন অ্যাপ তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা, তারপরে সার্ভার সিস্টেম তৈরি করা, আরও অনেক সিস্টেম আমরা তৈরি করি। এরকমও আপনাকে মানে উদাহরণ দেওয়া যায়। ধরেন আপনার একটা কন্টেন্ট আপনি ক্রিয়েট করার একটা প্ল্যাটফর্ম আছে। ধরেন আপনি ইউটিউবে কন্টেন্টগুলো আপলোড করার চেষ্টা করেন, তখন আপনার কি মনে হয় যে আমি কন্টেন্টগুলো ইউটিউবে আপলোড করব, ফেসবুকে আপলোড করব, ইনস্টাগ্রামে আপলোড করব, তারপর আরও আদার্স জায়গাতে আপলোড করব। সেক্ষেত্রে আপনাকে বারে বারে আপলোড করতে হয়। আপনাকে যদি আমরা একটা সফটওয়্যার বানিয়ে দিই, সেই সফটওয়্যারে একটা জায়গাতে শুধু আপলোড করবেন, বাকি সব প্ল্যাটফর্মে এপিআই অনুসারে সব জায়গাতে আপলোড হয়ে যাবে।
এই সিস্টেমগুলো আমরা কিন্তু তৈরি করি। ধীরে ধীরে আমি সব কিছু সামনে নেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই। আমাদের আইটি সেক্টরকে মনে রাখবেন এবং কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয় আমাদেরকে কাজ দেবেন। আশা করি আমাদের মিস্টার আরডিনো টিম আপনাদেরকে ভালো একটা ফিডব্যাক দিয়ে কাজ সমাধান করবে। তারপরও যে কাজগুলো আপনি করিয়ে নেবেন, এটা কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন সমস্যা আপনি সম্মুখীন হতে পারেন, আপনি বিভিন্ন আপডেট নিতে পারবেন। যেখানে যে ফাংশন আপনার দরকার জাস্ট আমাদেরকে জানাবেন, আপনাকে আমাদের টিম থেকে কন্ট্যাক্ট করে আপনার সাথে একটা মিটিং করে সেই বিষয়গুলো শুনে আপনার জন্য সেই অপশানটা তৈরি করে দেবে। তো আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।